বাংলাদেশের রাজনীতিতে একটি রিসেট বাটন পুরনো কাসুন্দি হলেও প্রাসঙ্গিক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতি আর নৈতিকতায় এসেছে এক স্থবিরতা, তাই দরকার রিসেট বাটন টিপে নতুনভাবে শুরু করা। তিনি বোঝাতে চেয়েছেন, দলীয় স্বার্থের বাইরে গিয়ে জনগণের আস্থা ফিরিয়ে এনে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে পুনর্গঠন করা। রিসেট বাটন একটি প্রতীকী ভাষা। এর মানে কি জানেন? রাজনৈতিক সহিংসতা ও অনাস্থার চক্র ভাঙা, নতুন নেতৃত্ব ও নতুন সংস্কৃতি গড়ে তোলা এবং জনগণকে কেন্দ্র করে রাষ্ট্রকে পুনর্গঠন করা। প্রশ্ন আসে, রিসেট বাটন চাপা কি সহজ হবে? বাংলাদেশে দীর্ঘদিন ধরে রাজনীতি আবর্তিত হয়েছে দুই শক্তির দ্বন্দ্বকে ঘিরে। এই বাস্তবতায় কি সত্যি এক ক্লিকে রিসেট সম্ভব, নাকি এটি কেবল একটি সুন্দর স্লোগান বাস্তবায়ন করা যার থেকেও বড় চ্যালেঞ্জ? ডক্টর ইউনূসের প্রস্তাব সমর্থন করছেন অনেকে। তাদের মতে রিসেট মানে হলো একটি নতুন সামাজিক চুক্তি, যেখানে নির্বাচন হবে আস্থার উৎসব আর রাষ্ট্রযন্ত্র কাজ করবে জনগণের স্বার্থে। তবে সমালোচকেরা বলছেন, রাজনীতিতে রিসেট বাটন চাপা মানে পুরানো শক্তিগুলোকে বাইরে রাখা, যা সহজ হবে না। ইতিহাস বলে, বাংলাদেশের রাজনীতি এতটাই বিভক্ত যে রিসেট চাইলেও বারবার সিস্টেম আবার পুরনো জায়গাতেই ফিরে যায়। তাহলে রিসেট বাটন কি এক নতুন ভোরের প্রতিশ্রুতি, নাকি আবারও এক অপূর্ণ আশার গল্প? ডক্টর ইউনূসের মতে, রিসেট বাটন চাপলে বাংলাদেশ নতুন করে জন্ম নেবে। কিন্তু প্রশ্ন এলো, এটা কি কেবল একটি রূপকথা, কেবল রাজনৈতিক বাগ্মিতা, নাকি সত্যি সম্ভব এক নতুন শুরু? চিন্তা থামানো যায় না, কারণ এটাই জীবনের স্রোত। আর প্রশ্ন, সেটাই তো পরিবর্তনের প্রথম স্ফুলিঙ্গ। তাই নিজের ভাবনা গোপন রাখবেন না, লিখুন মন্তব্যে, শেয়ার করুন আপনার মতামত। ভালো লেগে থাকলে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আপনার কণ্ঠেই শুরু হয় নতুন অধ্যায়। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।